৭৭টি বুথে হতে পারে পুনর্নির্বাচন। এবার এমনই দাবি উঠল নির্বাচন কমিশনের কাছে। আর এই ৭৭টি বুথই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় দক্ষিণ ২৪ পরগনায়। এই ৭৭টি বুথের মধ্যে ৬৫টি বুথই আবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে আনা হয়েছিল একজন সিঙ্ঘাম অফিসারকে, হঠাৎ করে সেই দক্ষিণ ২৪ পরগনারই ৭৭টি বুথে কেন উঠছে ফের পুনর্নির্বাচনের দাবি? তাহলে কি ফের একবার ভোট হবে ওই ৭৭টি বুথে? এই ৭৭টি বুথে যদি ভোট হয় তাহলে কি পিছিয়ে যেতে পারে মূল ফল প্রকাশের দিন? অর্থাৎ ফল প্রকাশ কি ৪ঠা মের জায়গায় অন্য দিন হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। পরিষ্কার করে দেব এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত বিভ্রান্তি তৈরি হয়েছে সেই সমস্ত ধারণা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আর যদি আপনাদের এই কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি এমনই লেটেস্ট কন্টেন্ট পেতে চান, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো ২৩শে এপ্রিল এই রাজ্যের প্রথম দফার ভোট হয়েছিল ১৫২টি আসনে। সেখানে কিন্তু প্রায় ৪৪,০০০-এরও বেশি বুথে ভোট হয়েছিল। তবে সেখানে কিন্তু একটাও পুনর্নির্বাচনের দাবি ওঠেনি। বিক্ষিপ্ত কিছু ঘটনা দেখা গিয়েছিল, কিন্তু রেকর্ড পরিমাণ ভোট পড়েছিল সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি কিভাবে একদম কম হিংসা হয়েও ভোট হয় আমাদের রাজ্যে। কিন্তু এই সমস্ত ধারণা দ্বিতীয় দফা অর্থাৎ ২৯শে এপ্রিলও বেলা পর্যন্ত কিন্তু ছিলই, যে শান্তিপূর্ণভাবে ভোট হয়। কিন্তু রাত বাড়তেই এই ধারণা কিন্তু ভেঙে গেল। কারণ ২৯শে এপ্রিল দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোট হয়েছে, অর্থাৎ ৪১,০০০-এরও বেশি বুথে যে ভোট হয়েছে, তার মধ্যে কিন্তু ৭৭টি আসনেই ফের হয়েছে পুনর্নির্বাচনের দাবি। আর এই ৭৭টি বুথই কিন্তু রয়েছে দক্ষিণ ২৪ পরগনার মধ্যে। আপনাদের জানিয়ে দেবো একেবারে বিস্তারিতভাবে কোন জায়গা থেকে কতগুলো বুথে উঠেছে পুনর্নির্বাচনের দাবি। যেমন ফলতায় রয়েছে ৩২টি বুথ, ডায়মন্ড হারবারে রয়েছে ২৯টি বুথ, মগরাহাট পূর্বে রয়েছে ১৩টি বুথ, বজবজে রয়েছে ৩টি বুথ। অর্থাৎ একটা জেলা থেকেই পাওয়া গিয়েছে এত বড় একটা অভিযোগ। কিন্তু এবার প্রশ্ন, ঠিক কি কি অভিযোগ জমা পড়েছে এটাও আপনাদের জানিয়ে দেব। ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট যখন বেলা গড়িয়ে শেষের দিকে পৌঁছাচ্ছে, তখনই উঠেছে একাধিক অভিযোগ। কোথাও দেখা গেল ইভিএমে টেপ লাগিয়ে দেওয়ার ছবি, কোথাও আবার দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক উঠেছে, কোথাও আবার দেখা গেল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে, কোথাও আবার অভিযোগ উঠেছে বিএলওদের দায়িত্ব নিয়ে, তাদের কাজ নিয়ে। বিশেষ করে ফলতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কারণ ফলতাতেই ইভিএম মেশিনের ওপর এই টেপ লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। সেই ছবি হয়তো অনেকেই আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই যে দক্ষিণ ২৪ পরগনা, এই দক্ষিণ ২৪ পরগনার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল অজয় পাল শর্মাকে, এবং তিনি কিন্তু বাস্তবের সিংঘম হিসাবে পরিচিত। তিনি আবার এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবেও পরিচিত। তিনি দায়িত্ব নিয়ে আসার পর থেকেই দেখা যায় একেবারে জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে ধমক চমক দিয়ে এসেছেন, যে যদি কেউ মানুষকে ভয় দেখায়, যদি কোনো রকম উৎপাত করা হয়, তাহলে তার কিন্তু হিসাব নেওয়া হবে। আর এত কিছুর পরেও ফের কিন্তু দেখা গেল ভোট কারচুপির অভিযোগ, ইভিএম মেশিনে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এবং আপনি যদি দেখেন ফলতাতেই সব থেকে বেশি বুথ রয়েছে ৩২টি বুথ, অর্থাৎ যেটা জাহাঙ্গীর খানের গড় একদম। তাই এত কিছুর পরে কিন্তু অজয় পাল শর্মার দায়িত্ব তিনি কি পালন করলেন, এই প্রশ্নটাও কিন্তু দিনের শেষে থেকে যায়। এবার আপনাদের জানিয়ে দেব এই যে ৭৭টি বুথের দাবি তোলা হয়েছে, এগুলো সবই কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে, যেখানে প্রভাবশালী নেতা হিসাবে রয়েছেন আমরা প্রত্যেকেই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মূল প্রশ্ন হচ্ছে, তবে কি পুনর্নির্বাচন হচ্ছে? যদি হয় তাহলে কবে হতে পারে, কিভাবেই বা হতে পারে? এবার জেনে নেব এইটাই। এই যে উত্তর পুনর্নির্বাচন হবে কিনা, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। কারণ নির্বাচন কমিশন দেখবে রিপোর্ট, ভিডিও ফুটেজ, পর্যবেক্ষকদের মতামত এবং প্রশাসনিক ইনপুট। আর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হতেও পারে। কারণ ভোটের আগে এবার কিন্তু নির্বাচন কমিশন বলেই দিয়েছে এবার পুনর্নির্বাচন হবে মুড়ি মুড়কির মতো। আগে যেখানে বিশেষ কিছু ক্ষেত্রে পুনর্নির্বাচন হতো, এবার কিন্তু সেটা হবে কোনো রকম ঝামেলা কিংবা গন্ডগোল দেখলেই।
তাই যদি এই সমস্ত অভিযোগ প্রমাণিত হয় তাহলে কিন্তু পুনর্নির্বাচন হচ্ছেই। এবার দেখতে হবে সেগুলো ৭৭টি বুথেই হয় কিনা, নাকি কমে কিছু সংখ্যক বুথে হয়, নাকি কোনো বুথেই না হয়, সেটা কিন্তু এখনো নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর। যদি পুনর্নির্বাচন হয় তাহলে নির্দিষ্ট বুথগুলোতে আবার ভোট হবে। সাধারণত ২ থেকে ৭ দিনের মধ্যেই, আগামী ২ থেকে ৭ দিনের মধ্যেই এই ভোট গ্রহণ কিন্তু হয়ে যাবে এবং কড়া নিরাপত্তায় হবে ভোট গ্রহণ। এবং আগের যে ভোট হয়েছে ওই সমস্ত বুথে তা কিন্তু বাতিল হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে ফল প্রকাশ হবে সেটা কবে? কারণ যদি আমরা ধরেও নিই যে আগামী ২ থেকে ৭ দিনের মধ্যে ভোট গ্রহণ হবে ওই কিছু সংখ্যক বুথে, তাহলে তো প্রায় ৪ থেকে ৫ তারিখ চলে যাবে ভোট গ্রহণ সম্পন্ন করতেই। আর ৪ তারিখ কিন্তু রয়েছে ফলাফল ঘোষণার দিন। তাহলে কি পিছিয়ে যাবে ফলাফল ঘোষণার দিনও? সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে দিই, যদি পুনর্নির্বাচন হয় তাহলে কিন্তু পিছিয়ে যাবে ফল ঘোষণার দিনও। কারণ সব দফার ভোট এবং পুনর্নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গণনা শুরু হয় না। তবে একথাও আপনাদের জানিয়ে দিই, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। রাজনৈতিক চাপ যদিও বাড়ছে, কারণ বিজেপির তরফ থেকে এই অভিযোগ আনা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। একদিকে বিরোধীরা বলছে ভোট ঠিক হয়নি, অন্যদিকে শাসক দল বলছে সব অভিযোগই রাজনৈতিক। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু এখন এই অভিযোগগুলো খতিয়ে দেখছে। যদি তা সত্যি প্রমাণিত হয় তাহলে কিন্তু আগামীকালের মধ্যে কিংবা আজকের মধ্যেও কিংবা আরো একদিন সময় নিয়ে কিন্তু এই ভোট গ্রহণ হবে কিনা তা জানিয়ে দেওয়া হবে। এখন সব চোখে কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে। পুনর্নির্বাচন হবে নাকি সব অভিযোগ খারিজ হয়ে যাবে তার উপর নির্ভর করছে বাংলার ভোটের পরবর্তী চিত্র। আপনাদের কি মনে হয় এই পুনর্নির্বাচনের দাবি কি যুক্তিযুক্ত নাকি নয়? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ।